बजता है जलता रंग टीन की छत पे जब मोतियों जैसा जल बरसे बूंदों की ये लड़ी लाई है वो घड़ी जिसके लिए हम तरसे ओ बजता है जलता रंग टीन की छत पे जब मोतियों जैसा जल बरसे बूंदों की ये लड़ी लाई है वो घड़ी जिसके लिए हम तरसे हा 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 रिम झिम रुम झुम भीगी भीगी रुत में तुम हम तुम हो चलते हैं बारिश की चादरें उड़े है वादियाँ सारी दिशाएं सोई है सपनों की गाँव में भीगी सी छाँव में दो आत्माएं सोई ओ बारिश की चादरें उड़े है वादियाँ सारी दिशाएं सोई है सपनों की गाँव में भीगी सी छाँव में दो आत्माएं सोई है हा 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 रिम झिम ला ला रुम झुम हा हा भीगी भीगी रुत में ओ हो तुम हम तुम हो चलते हैं নামবে করছে ওহো বৃষ্টি শুরু হয়েও গেছে ঝিরিঝিরি হচ্ছে बरसात के दिन आए बरसात के दिन এই দেখো এখানে পাখিগুলো এনজয় করছে হ্যাঁ কি বলছো কি বৃষ্টি হচ্ছে কত কনভারসেশন চলছে নেচারের সাথে এখানে ঠান্ডা তুলসী গাছটাকে ঠান্ডা পাচ্ছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে জানো সকালে ব্রেকফাস্ট করেছি কিন্তু অল্পই খেয়েছি খিদে পেয়ে গেছে তাই একটু ডিম টোস্ট গুঁড়ো গুঁড়ো যেমন হয়েছে তেমনই বানিয়ে খেয়ে ফেলছি অমলেটগুলো বানিয়ে রেখেছি অমলেটের কারি বানাবো এখন গুড ইভিনিং চাটা সব খাওয়া হয়ে গেছে একটু আগে শ্বশুরমশাই এসেছিলেন তারকেশ্বর গেছিলেন তো সেটার প্রসাদ নিয়ে এসছেন তো সেটাই ব্যাস দিলাম সবাইকে বাকি সব বিল্ডিংয়ে দিয়ে দেব আর এখন রাতে খাবার তৈরি করব অলরেডি 8টা বাজে এই একটা গ্রেভি তৈরি করছি এর মধ্যে আন্ডা দেব রাতের ডিনারটা রেডি করছি না ডাকিনি পড়ো তোমাদের দাদা বেরিয়েছিল তো একটুখানি জাস্ট পারবল টমেটো মির্চি এগুলো আনলো দেখি কালকে সকালবেলা যখন নীলকে স্কুল ছাড়তে যাবে তখন সবজি সব নিয়ে আসবে দিন হয়ে গেছে এনেছি এটার এখনো কোনো গতি করিনি এটা কখন যে আমি ঢালবো আমার এই ডাব্বাগুলো ভীষণ ভালো লাগে খুব ভালো লাগে কি জানি কেন চলুন এটা রাখা হয়ে গেছে ময়দা এটাকে ট্রান্সফার করি পরে চল ট্রান্সফার হয়ে যাও গুড আফটারনুন এভরিওয়ান আজকে কি বার আজকে ওয়েডনেসডে তো এক্ষুনি আমি স্কুলে পিটিএম ছিল পিটিএম থেকে এলাম ব্যাস সব কিছু করে গেছি রান্না বান্না সব হয়ে গেছে তো ব্যাস এইসবই চলছে সব এই পরিষ্কার করলাম স্কুল থেকে নিয়ে পিটিএম করে টোরে এসে তারপরে পুজো দিয়ে খেয়ে দিয়ে নিয়ে কিচেন সাফ করে এখন শান্তি মাঝখানে দুটো রিলসও করে নিলাম মর্নিং আজকে ওয়েদারটা খুব সুন্দর সকাল থেকে একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া গুড মর্নিং তো সকালে আজকে ওয়েদার তো তোমাদের দেখালাম খুব সুন্দর কালকেও খুবই ভালো ছিল আজকে তাও একটু হিউমিডিটি বেশি বাট ইটস ওকে খুব তো গরম নেই আগের মতো আর কালকে ছাদে গিয়ে একটু রিলস করলাম কাজের ফাঁকে মনটা ভালো হয়ে যায় এমনিতেও আমি নিজের মনটা খুশি রাখি মানে তার জন্য কিছু চাই এমন কিছু না, ভালো রাখতে পারি নিজেকে গান বাজনা এগুলো দিয়ে। আর ছেলে সকালে স্কুল চলে গেছে,
হাজব্যান্ড ডিউটি চলে গেছে, আমার রান্নাবান্না অ্যাজ ইউজুয়াল কমপ্লিট। এই যা চলছে। আজকাল না আমার একটা গান খুব ভালো লাগছে, ওই প্রেম রতন ধন পাওয়ার মুভির। আমি না সিনেমাটা দেখেছি, আর শুধু প্রেম রতন ধন পাওয়ার গানটা শুনতাম, ব্যাস। কোনোদিন ওই গানটার উপর ডান্সও করিনি। বাট আরেকটা গান যেটা আমি শুনলাম, जब तुम चाहो पास आते हो, जब तुम चाहो दूर जाते हो, चलते तुम्हारे मर्जी हमेशा, जो तुम चाहो ना ना ना, जब तुम चाहो पास आते हो। আমি অত বড় সিঙ্গার না, বাট যেহেতু ছোটোবেলায় একটু শিখেছি সেই জন্যই একটুখানি পারছি, দ্যাটস ইট। আজকে ভাবছি আলমারিটা ধরবো, ভেতরে সব অ্যারেঞ্জ করতে হবে। অনেক দিন করিনি, সেই শিলিগুড়ি থেকে আসার পর থেকে করা হয়নি, তো মিস হয়ে আছে। সেগুলোতে আমি ব্যাগস রাখি, বাট সব উল্টোপাল্টা ঢুকিয়ে রেখেছি শিলিগুড়ি থেকে আসার পর। জাস্ট যেখানে যেটা পেরেছি ঠিক করতে হবে। এখানে আলু ঝিঙার সবজি হয়ে গেছে, ভেন্ডি ভাজা হচ্ছে, রাইস হয়ে গেছে, ডালটা ফোড়ন দেবো, দেখি আর একটা কী করা যায়। স্টার্ট করে দিয়েছেন, এই আমি বসবো এবার। এগুলো কিনে এনেছি, চা হয়ে গেছে। অনেকক্ষণ পরে এসে বসলাম, সবাইকে খেতে টেতে দিয়ে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মায়ের সবার খাওয়া হয়ে গেছে। আর কি বলে, আজকে তো দেখিয়েছি, বললাম ফিশ মাছ হয়েছিল, কাতলা মাছ হয়েছিল। আর মায়ের এখন বেসিক্যালি মাছটা বেশি খাওয়া দরকার, কারণ মায়ের মানে শরীরটা আগের মতো তো ওরকম ইয়ে নেই, মানে ঠিকঠাক আছে, বাট মাঝখানে অনেকবার অসুস্থ হয়েছিল। তো মায়ের বেসিক্যালি ব্রিদিংয়ের প্রবলেম, অ্যাস্তমা ছিল, তো তখন ইয়াং এজে অত কেয়ার করেনি। বাট এখন মানে যত না এজ, সেই এজ অনুযায়ী না মানে এতটা অসুস্থ হওয়ার কথা না, বাট ওই অ্যাস্তমা, তখন নিজের খেয়াল না রাখা, যেরকম যেমন আমরা করছি, নিজেদের ঠিকমতো খেয়াল রাখি না, তো সেই জন্য জল জমে যাওয়া বলে না, সেই জল জমে গেছিলো, তো এইসব হয়েছিল। বাট এখন ঠিকঠাক আছে না। তো এই মহিলায় মানে আমার ফ্রেন্ডসরা অনেক সময় বলতো যে হিটলার তোর মা, মানে এত স্ট্রিক্ট, এত কনফিডেন্ট, স্ট্রং লেডি বলে না, একদম ইন্ডিপেন্ডেন্ট স্ট্রং লেডি, ওই রকম টাইপের আমার মা বেসিক্যালি। তো ফিজিক্যালি উইক হয়ে গেছে, মেন্টালি নিজেকে খুব স্ট্রং রাখার চেষ্টা করে সবসময়, আর আমাদেরকেও সেটাই শেখায় আমাদের বাবা মা, আর মা তো স্পেশালি। তো যাই হোক, আর ব্যাস হয়ে গেছে এইসব, খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর ছেলেও ব্যাস একটুখানি ট্যাব দেখছে, এসে একটু স্কুল থেকে এলো, এসে ওকে না আমরা পেপার পড়াটা মোটামুটি 4-5 বছর হয়েছে, ওকে এই হ্যাবিটটা আমরা স্টার্ট করেছিলাম, যতদূর মনে হচ্ছে যে 4-5 বছরও হয়ে গেছে। তো ওই তবে থেকে ও মানে যবে থেকে আমরা এখানে, হ্যাঁ কলকাতায় এসেছি, কলকাতা আসার থেকে আমরা পেপারটা একদম নেওয়াটা রেগুলার করে দিয়েছিলাম। তো তখন তো একটু 4-5 বছর বেশি হয়ে গেছে। তো যাই হোক, পড়ছে, পেপার পড়ছে, মানে যখন সারাদিন এরকম না সকালে উঠেই পড়তে হবে, সকালবেলা তাড়াহুড়ো থাকে স্কুল থেকে, তো পসিবল না। স্কুল থেকে এসে ও ফ্রেশ হয়ে চুপচাপ বসবে, বিছানায় বসবে, দিয়ে বসবে, দিয়ে একটু পেপার পড়বে। আবার এখন কী হচ্ছে, এখন আবার একটু এজটা চেঞ্জ হয়েছে, এখন 13, এই টিনেজার এজে যে যখন থেকে এসছে, এবার কী হচ্ছে, একটু ট্যাব দেখবে, আরও মানে উল্টোপাল্টা না, মানে ইয়ে টাইপের, কী বলো তো, স্পোর্টসের রিলসগুলো, স্পোর্টসের ইয়েগুলো দেখবে, বিরাট কোহলিকে খুব দেখে, আর তোমার হচ্ছে অ্যাভেঞ্জার্সটা খুব দেখছে, ডাইনোসর খুব পছন্দ করে। এখনও ও এমনি হাতে পায়ে বড় হয়েছে, বাট মেন্টালি এখনও বাচ্চা বাচ্চা, মানে ইম্যাচুরিটিটা বেশি ওদের বন্ধুদের তুলনায় আমি দেখেছি ওকে। ওকেই দেখে তোমার তো মনে হবে যে ও বড়ো ছেলে, হয়তো 11-12-এ পড়ে, বাট না। আর এটা নিয়েও আমরা ভুক্তভোগী, জানো তো, মানে ও এখন 9-এ পড়ে, ওর এজ 13, ও
ওর জন্ম 2010-এ, বাট ওই লম্বা চওড়া হয়ে গেছে তো তো মানুষ মনে করে যে হয়তো মেবি এভি করা হয়েছে বা এরকম কিছু, বাট না, সেরকম না। তো আমাদের এখানে রিলেটিভ যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, যারা চেনে, যারা জানে, তা ও এখানে কলকাতার আলিপুরে জন্ম ওর হয়েছিল, আমাদের আর্মি হসপিটালে। তো তো এখানে তারা জানে যে না না ও, বাট যারা চিনে না, জানে না, তারা তো ভাবে মানে সব জিনিস নিয়ে মানুষ ভুক্তভোগী হয়। লম্বা চড়া হলেও, ছোট হলেও, মোটা হলেও, পাতলা হলেও, এভরিথিংয়ে মানুষ কিছু না কিছুভাবে হবে। তো এখন তো বলা ছেড়েই দিয়েছি, যে যাভাবে ভাবুক। তো ব্যাস এই, বাট বাচ্চা মাইন্ডটা এখনো পর্যন্ত 13 বছর বয়সে যা হয় একটা মাইন্ড সেট আপ যা হয়, তো ব্যাস এখন তো এইসবই চলছে। খাওয়া দাওয়া এসব হয়ে গেল। এবার একটু সকাল থেকে আজকে সত্যিই মানে একদম একটানা চলেছে, ওই জন্যই একটু থাকাবাট হয়ে গেছে, বাট ঠিক আছে। আর ব্যাস একটু বসে আছি। আর এই যেখানে গাছটা আছে, এই গাছটাতেও জল দিতে হবে, এখনো দিইনি। আর দাঁড়াও, গাছগুলো দেখছো শুকিয়েই গেছে, এগুলোকে একটু চেঞ্জ করতে হবে, একটু ঠিকঠাক করতে হবে। দেখো কি রোদ, বাট আকাশ কি ক্লিয়ার লাগছে, কি সুন্দর লাগছে। কি গান মনে পড়ছে বলো তো? না না না, কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ওই জন্য বসে থাকতে ভালো লাগছে। এইগুলো কবে যে আমি যাব মার্কেটে গিয়ে, আমি এই গাছ এগুলোতে আনবো, গাছ লাগাবো, কবে যাব, লেটস সি। চলো, অনেক হয়ে গেছে গান, এবার একটু রেস্ট নেওয়া যাক। এনেছি একটু ব্রেড টোস্ট দিয়ে দিই, সন্ধ্যাবেলা খিদে পেয়ে গেছে ওদের। ভালো করে গুড নাইট করে দাও, টাটা। হাসো তো তোরা, কি বাজানো শিখেছো না? একটু দেখি তো, চুট রিং ফিঙ্গার দিয়ে চুটকি বাজানো শিখেছে নতুন। ওরে বলে ওরে বাবা গুড মর্নিং। সকাল সকাল চায়ের জন্য দুধ ছিল না, তো একটা দুধ অর্ডার দিলাম। ব্যাস এবার এটা চা বানাবো একটু। খুব বাজে হবে, একটা থান্ডারিং হলো। এখানে হয়ে গেছে, একটু ক্যাপসিকাম ছিল তো সেই ক্যাপসিকামটা ভাজা করে দিলাম বেসন দিয়ে, আর এই কাঁকরোল ভাজাটাই, মাছটা এগুলো বাকি সব পুরো মেস হয়ে আছে। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি কিচেনে। তো চা হচ্ছে, তাই ব্যাস ওয়েট করছি। আর ছেলেকে একটু কিছু খেতে দিয়ে দেবো। আজকে কি বার? আজকে স্যাটারডে। তো ব্যাস এইসবই করছি। সারাদিন তো বৃষ্টি হলো, চলো একটু বাইরেটা দেখিয়ে দিই কি অবস্থা। দাঁড়াও, ও রাস্তা পুরো ভিজে। তোমরা কি করছো? জানা, রোজ পেপারটা চেঞ্জ করে দিই, রোজ, যাতে ভালো থাকে। যত পটি করে সবই, আরে এরা শুধু একটু খাওয়াতেই যায়, একটু ছড়ায়, বাট আর কিছু এদেরকে নিয়ে অত প্রবলেমস নেই। নিজেদের মতো থাকে, খায় দায়, গসিপ করে, লড়াই করে, ঝগড়া করে, কত কথা এদের, কত কথা। আসো না, হাত দিলে হাতের মধ্যে উঠে যায়। এই যে এই মনে হয় না, সরি, একে দেখছি স্কাই ব্লু আর হোয়াইট কম্বিনেশন। এই যে ইনি হচ্ছেন সব থেকে বেশি ব্রেভ, কোনো কিছু নতুন কিছু দিলেই, কিছু মানে হাত বাড়াও কি যাই দেখাও, ও সবার আগে সেই জিনিসটার প্রতি অ্যাট্রাক্ট, সবার আগে ও এগিয়ে আসে, তাই না? সব থেকে একদম খুব সাহসী হয়, কিন্তু এত সাহসী ভালো না। দাঁড়ান, ছেলেকে একটু মুড়ি চানাচুর দিই। ডাব্বা চানাচুর, দাঁড়াও
बिस्किट का डब्बा पहले निकालना पड़ेगा। चलो ढेले नहीं दाঁড়াও। ये ক্যামেরা নিয়ে চা ঢালা বুঝতেই পারছি না, দাঁড়াও। এবার হয়েছে, রেডি। চা তাই একটু ম্যাগি বানিয়ে নিলাম, বর খাবে না, শুধু আমি আর নীল। গুড মর্নিং বন্ধুরা, আজকে এটা মানে কয়েকটা দিনের কালেকটিভ ভিডিওস মানে করে করছি, তো মানে 3-4 দিনের ভিডিওস, তো সরি কারণ কি দেখাবো সেটাই বুঝতে পারছি না, তো হোয়াট এভার। আর হাজব্যান্ড আজকে সানডে, হাজব্যান্ডে গেছে তোমার কচুয়া মন্দিরে, ছেলে এক্ষুনি টিউশনে 11:30 থেকে টিউশন ছিল, তো সেখানে গেছে পড়তে। বাস আমি আমার কাজ করছি, আমি ওইদিকে সব ওয়াশিং মেশিনে কাপড় জামা দিয়ে এসেছি, তার সাথে রান্না করছি। আজকে সানডে বলে না, বাট রেগুলারই ওই সকালবেলা উঠতে, তো আজকে জোর করে, তাও 8:30 পৌনে 9টা, জোর করে দেরি করে উঠেছি যে না একটুখানি রেস্ট দিব বডিকে। তো ব্যাস এক্ষুনি হাজব্যান্ড ফোন করেছিল, বলল যে আরতিতে ইয়ে হয়ে গেছে, মানে আরতি শুরু হয়, আরতিতে ফেসে গেছে বা যাই ইয়ে হোক, কারণ আজকে একটু দেরি করে গেছে। আর না হলে আমরা এখান থেকে কচুয়ার জন্য ট্রেন কোথায় 8:30 পৌনে 9টার দিকে পাই, সেখানে ও আরও 1 ঘন্টা লেট ও গেছে। এবার ও একাই গেছে, এর আগেও 2-1বার ও একাই গেছে, আমি যেতে পারিনি, আমি বলেছি আমি পরে যাব। 8:30 ও গেছে 9:40 বা 9:45 এরকম ট্রেন এখান থেকে ছিল, তো সেটাতে গেছে, তো 1 আওয়ার লেট। তো সেই হিসেবে মানে পুজো যখন 8:30 পৌনে 9টা ট্রেনটা পাই, তখন ও আমরা একদম আরতির আগে পৌঁছায়, তখন পুজো দিয়ে আরতি দেখে তারপরে তুমি যদি ওখানে কুপন কেটে খেয়ে নিতে চাও, খেয়ে বাড়ি ফিরতে পারো, না হলে তুমি চলে এলে। প্লাস ওখানে তো কচুয়ার ইয়েতে অনেকগুলো ছোটো ছোটো দোকানও আছে, পুজো সামগ্রীও পাওয়া যায়, আর এদিকে তোমার লুচি তরকারি এইসবও পাওয়া যায়, তো সেগুলোর খাওয়া দাওয়ার আর ওগুলো কোনো প্রবলেম হয় না। তো আজকে যেহেতু 1 ঘন্টা দেরি করে গেছে, তো আরতিও ওখানে শুরু হয়ে গেছে, তো তখন তার পুজো দেওয়া হবে না, আরতিটা হয়ে তারপরে পুজো দিয়ে তারপরে চলে আসছে। আমি তো রান্না করে রাখবোই, তো ওটাই আমাকে এখনই ফোন করে বলছে, তো একটু আরতির ঘন্টার আওয়াজ সব শুনতে পেলাম, ভালো লাগলো। তা আমি ওকে বললাম যে একটু বসো, শান্ত হয়ে আরতিটা দেখো, অত দূর যখন গেছো মনটাও শান্ত হবে, ভালো লাগবে, তারপরে তো সব ঠিক আছে, পুজো টুজো দিয়ে আরামসে আসো। মর্নিং ফ্রেন্ডস, তো আজকে আমাদের ক্লাবের সামনে ক্লাব একটা, ওখানে একটা ছোট্ট ক্লাব আছে, আই থিঙ্ক ওখানে কিছু একটা হচ্ছে অকেশনস। সন্ধেবেলার একটু খাবার করছি, এই জাস্ট গোলা রুটি বানাচ্ছি একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে, ব্যাস, আর কিছু না। কিছুক্ষণ আজকেও সারা দুপুর ঘুমায়নি, অতএব ওকে আজকে তাড়াতাড়ি ঘুম মাতে বলতে হবে। লোক আজকে এখানে পড়াশোনা করছেন, তো সিরিয়াস কেন? আজকে এখন ডিনারে একটু আলু চচ্চড়ি বানালাম, আর একটু পনিরের জাস্ট আলু টালু পনির টনির নীলকে দিয়ে দিয়েছি, একটু আলু রেখেছি জাস্ট এমনি জাস্ট। আর কালকে টিফিনে পোহা দেবো, ওই জন্য আলু পেঁয়াজটা ভেজে নিই, আর দিকে একটুখানি এই তোমার ডিম সিদ্ধ বসিয়েছি, সকালবেলা দেবো, তা এখনই করে রাখলাম, অল্প করে রাখি, কি আছে, টাইম আছে। রুটি এখানে বানানো হয়ে গেছে, ডান। খাচ্ছে, আমি আর ওর বাবা একটু পরে খাবো। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে মানডে, আজকে মনে হয় শ্রাবণ মাসের 4th স্যাটারডে, তো পুজো তো আমি পরে দেবো, আগে সকালবেলা পাঠিয়ে দিই খাবার দাবার। এই বরের ডিউটি আছে, দই ভেন্ডি এখানে বানাচ্ছি, কাঁকরোল ভাজা হয়ে গেছে, এখানে রুটিটা করছি, সবজি আছে, ব্রেকফাস্ট দিয়ে দিই। রুটি হয়ে গেছে, আর একটুখানি পোহা আছে, দেখি যদি খেয়ে নেয় তো ভালো।
ছেলেকে দিয়েছিলাম টিফিনে। চলো ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, এবার একটু চা বানাই। ইতনা সা কাফি হে। আমার ঠাকুরকে এখন পুজো দেওয়া এই জাস্ট শেষ হলো। আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, কিন্তু ছেলের সামনে খেতে পারবো না, বিকজ ছেলের আইসক্রিম খাওয়া একদম স্ট্রিক্টলি মানা। তো চুপ চুপ করে খাচ্ছি, ঘুম হচ্ছে তাই আমি এখন একটু খাচ্ছি। টাটা করো, টাটা। এবার কিচেনের দিকে যাওয়া যাক। ছেলে টিউশন গেল, আমি এবার চাটা বসাই। হাজব্যান্ড চলে এসছে। সন্ধ্যাবেলায় চলে এসেছি সন্ধ্যের স্ন্যাক্স নিয়ে। কি নিয়ে? আজকে হচ্ছে ব্রেড পকোড়া। এটা বলছো তুমি ব্লগ করছো? ব্রেড পকোড়া তৈরি হয়ে গেছিলো, বাট লাস্ট এগুলো আর ধৈর্য ছিল না। অয়েলও মানে একদম টেনে নিয়েছিল, তো এগুলো খুব অয়েল সোক করে, এই জন্য বেশি বানায় না। তো জাস্ট এই কয়েকটা ট্রায়াঙ্গুলার টাইপের বানিয়েছিলাম, কিন্তু লাস্টে ধৈর্য ছিল না বলে এরকম গোটা গোটা দিয়ে দিয়েছিলাম। আমিই খাবো, বাকি সবার হয়ে গেছে।